সম্পর্ক, যেটা অনেক বড় একটা শব্দ। মা বাবার পরে ভাই বোনদের সাথেই এই সম্পর্কের বন্ধন গড়ে ওঠে। কিন্তু কেমন লাগবে যখন আপন মানুষগুলোর জন্য সর্বস্ব দেওয়ার পরেও তারা বেইমানি করে। ঠিক এমনই একটা গল্প দেখতে চলেছি আজকের এই মুভিটিতে, যার নাম রায়ান। তো মুভির শুরুতেই আমরা তিনজন ভাইকে দেখতে পাই, যারা লুকিয়ে দেখার চেষ্টা করছিল যে তাদের আবার নতুন ভাই না বোন আসবে। এখানে বড় ভাই ছোট দুই ভাইকে জিজ্ঞাসা করছিল যে তারা ভাই চায় নাকি বোন চায়। তাদের বড় ভাইয়ের নাম ছিল কাতওয়া রায়ান, যাকে মুভিতে আমরা রায়ান হিসেবেই দেখতে পাবো। তো এখানে রায়ানের কথা শুনে ছোট দুই ভাই উত্তর দেয় যে তারা ভাই চায়। তখন মেঝো ভাই আবার রায়ানকে জিজ্ঞাসা করে যে সে কি চায়। তখন রায়ান উত্তর দেয়, আমি তো চাই যে আমার একটা বোন হোক, কারণ ভাই হিসেবে তোরা তো আমার সাথেই আছিস, কিন্তু আমাদের একটা বোন নেই, তাই আমি চাই আমাদের একটা বোন হোক। এবং সত্যিও কিছুক্ষণ পর রায়ান ঘরে গিয়ে দেখে যে তার কথাই ঠিক হয়েছে, তার একটা বোন হয়েছে, যেটা দেখার পর সে অনেক বেশি খুশি হয়েছিল। পরের দিন তার বাবা মা পুরোহিতকে নিয়ে আসে তার বোনের নাম রাখার জন্য, কিন্তু এখানে রায়ান বলে যে আমার বোনের নাম আমি নিজেই রাখবো। কিন্তু এতে রায়ানের মা বাবা সহমত জানায় না। তখন পুরোহিত বলে যে রায়ান যেহেতু চাচ্ছে তাহলে ওই নাম রাখুক। তখন পুরোহিত রায়ানকে বলে, তুই যে নাম ঠিক করেছিস সেই নাম তোর বোনের কানের কাছে 3 বার বলবি। রায়ানও পুরোহিতের কথা মতো 3 বার দুর্গা বলে তার বোনের কানের কাছে ডাক দেয়। রায়ান তার বোন হবার পর থেকে অনেক বেশি খুশি ছিল। সে সবসময় চেষ্টা করত তার বোনের সাথে সময় কাটানোর। তো একদিন রায়ানের মা বাবা কিছু কাজের জন্য শহরে যেতে চায় এবং রায়ানকে বলে যায় সে যেন তার ভাই বোনের খেয়াল রাখে। রায়ানও তার মা বাবার কথা মতো তার ভাই বোনের খেয়াল রাখে, কিন্তু পরপর 2 দিন পার হয়ে যাবার পরেও তার মা বাবা ফিরে আসে না। তাই রায়ান তার মা বাবার খোঁজ নেবার জন্য সেই পুরোহিতের বাড়িতে যায় এবং সেখানে গিয়ে জানায় যে তার মা বাবা এখনো ফিরে আসেনি। তখন সেই পুরোহিত রায়ানকে আশ্বাস দিয়ে বলে যে কালই শহরে কাউকে পাঠিয়ে তার মা বাবার খোঁজ এনে দিবে। সেই রাতে বৃষ্টি হবার কারণে রায়ান তার ভাই বোনকে নিয়ে পুরোহিতের বাড়িতেই ছিল, কিন্তু মাঝরাতে হঠাৎ করে তার ঘুম ভেঙে যাওয়ার কারণে সে কিছু কথার আওয়াজ পায়। দরজায় কান পাতার পর রায়ান শুনতে পায় পুরোহিত কাউকে বলছে যে সে রায়ানদের ভাই বোনকে তাদেরকে দিয়ে দিবে টাকার বিনিময়ে। এটা শোনার পরে রায়ান দ্রুত তার মেঝো ভাইকে উঠিয়ে সেখান থেকে পালিয়ে যাবার চেষ্টা করে, কিন্তু তখনই পুরোহিত সেখানে চলে আসে এবং রায়ানের কোল থেকে তার বোনকে ছিনিয়ে নেবার চেষ্টা করে, কিন্তু রায়ান কিছুতেই তার বোনকে ছাড়তে চাচ্ছিল না। এক পর্যায়ে রায়ান মাটিতে পড়ে গেলে তখন তার হাতের সামনে একটা দা সে দেখতে পায় এবং সেটা উঠিয়ে তার বোনকে বাঁচানোর জন্য সে এক কোপেই সেখানে সেই পুরোহিতকে মেরে ফেলে। এরপরে সে তাদের ভাই বোনকে নিয়ে একটা ট্রাকে উঠে পড়ে এবং সেখান থেকে শহরের দিকে চলে আসে। ট্রাকটি যখন শহরে চলে আসে মাল নিয়ে, তখন ট্রাক থেকে মাল নামানোর সময় ট্রাকের মালিক সেখানে রায়ানদেরকে দেখতে পায়। রায়ানও তখন ঘুম থেকে উঠে পড়ে এবং তাদেরকে দেখতে পেয়ে সেই দা দিয়ে তাদেরকে ভয় দেখাতে থাকে। তো এক পর্যায়ে সেই ট্রাকের মালিক তাদেরকে বুঝিয়ে একটা চায়ের দোকানে নিয়ে এসে তাদেরকে চা খেতে দেয়। এখানে থাকা এই ট্রাক মালিকের নাম ছিল শেখর। তো শেখর এখানে রায়ানকে বলে যে সে কি তাদেরকে বাড়িতে পৌঁছে দিয়ে আসবে অথবা গ্রামে কি পৌঁছে দেবে, কিন্তু রায়ান এর বদলে কোনো উত্তর দেয় না। উল্টো সে বলে, আমি চাই আপনি আমাকে এখানে একটা কাজের ব্যবস্থা করে দিন। এটা শুনে শেখর বলে, কাজের ব্যবস্থা না হয় করে দেব, কিন্তু তুই থাকবি কোথায়? তখন রায়ান উত্তর দেয় যে আমি আসার পথে অনেক কুকুরকে এখানে দেখেছি, যদি ওরা থাকতে পারে তাহলে আমিও এখানে থাকতে পারবো। তো যাই হোক, এরপরে শেখর তাকে এখানে একটা কাজের ব্যবস্থা করে দেয় এবং সে মন দিয়ে সেখানে কাজ করতে থাকে। একদিন শেখর তাকে পারিশ্রমিকের টাকা দিতে গেলে সেখান থেকে সে কিছু টাকা নেয় এবং বলে এইটুকুই তো আমার জন্য ঠিক আছে। সে আরো বলে এর বদলে আমাকে একটা থাকার ব্যবস্থা করে দিন, কারণ আমি চাই না আমার ভাই বোনকে খোলা জায়গায় রাখতে। এ কথা শোনার পরে শেখর তাদেরকে একটা রুমের ব্যবস্থা করে দেয় যেন সে তার ভাই বোনকে নিয়ে এখানে থাকতে পারে। এর পরের সিনে আমাদেরকে কয়েক বছর পরের দৃশ্য দেখানো হয়, যেখানে শেখর বসে 2 জন লোকের সাথে দোকানের বিষয়ে কথা বলছিল, আর যে দোকানটি মূলত ছিল রায়ানদের এবং বাজারে সেই দোকানের অবস্থাও বেশ ভালো চলছিল। তাই সেই লোকগুলো চাচ্ছিল যে বাকি দোকানের মতো এই দোকানটাও কিনে নিতে। তাই তারা কার সাথে কথা বলবে সেই বিষয়ে শেখরের সাথে কথা বলতে এসেছিল।
তখন শেখর বলে যে ওরা 3 ভাই কিন্তু অনেক জেদি আর রাগী, তাই সব থেকে ভালো হবে যে তোমরা এই বিষয়ে না জড়ালে। শেখর তাদেরকে সেখান থেকে চলে যেতে বলে, কারণ সে বলে যে তাদের মধ্যে তাদের মেজো ভাই অর্থাৎ মুত্তুবেল রায়ান আসলে ঝামেলা আরো বাড়তে পারে। সত্যিও সেখানে কিছুক্ষণের মধ্যে মুত্তুবেল রায়ান চলে আসে এবং শেখরকে জিজ্ঞাসা করতে থাকে এখানে কি নিয়ে কথা হচ্ছে। এরই মাঝে পরের দৃশ্যে তাদের ছোট ভাই অর্থাৎ মানিফেল রায়ানকে দেখানো হয় যে এখানে কলেজের ভোটে দাঁড়িয়েছিল এমপির ছেলের বিপক্ষে। এখানে এমপির ছেলে এসে তাকে শাসাতে শুরু করলে এখানে তাদের মধ্যে অনেকক্ষণ ফাইট হয়। অন্যদিকে মুত্তুবেলের সেই 2 লোকের সাথে দোকানের বিষয়ে কথা চলতে থাকে এবং এক পর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে মুত্তুবেল নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং রাগের বশে তাদের মধ্যে থাকা একজন লোকের মাথায় একটা কাচের বোতল ভেঙে ফেলে। তখনই সেখানে একটা মেয়ে চলে আসে যার নাম ছিল মেঘনা। তারা দুজনকে পছন্দ করত। এখানে মেঘনা এসে মুত্তুবেলকে অনেক গালিগালাজ করতে থাকে এবং রাগারাগি করতে থাকে যে কেন সে সব সময় এত ঝামেলা করে। তো মুত্তুবেল এ কথার উত্তর দেয়, যদি আমাকে কেউ চটিয়ে দেয় তাহলে আমিও বসে থাকার পাত্র নয়। এরপরে আমাদেরকে একটা ফুডকার্ট দেখানো হয় যেখানে রায়ান এবং তার ছোট ভাই ছিল। এই ফুডকার্টের মাধ্যমেই রায়ান এখন তার পরিবার চালিয়ে থাকে। তো রায়ান যখন এখানে ফুডকার্টে ব্যস্ত ছিল তখন মেঘনা তার কাছে আসে এবং মুত্তুবেলের ব্যাপারে সে তার কাছে নালিশ করে যে মুত্তুবেল আজকেও কিছু লোকের সাথে ঝামেলা করেছে, কিন্তু সেই সব কথা রায়ান চুপচাপ শোনে। কিছুক্ষণ পরে মুত্তুবেল যখন কার্টে আসে তখন তার ছোট ভাই তাকে এ ব্যাপারে হুঁশিয়ারি দিতে থাকে যে মেঘনা তার ব্যাপারে নালিশ করতে এসেছিল, কিন্তু সে তো তার ছোট ভাইয়ের কথা কিছুই বুঝতে পারছিল না। তারপরে রায়ান তাকে ডাকার পরে বলে, মেঘনা আমার কাছে আজকে এসে নালিশ করে গিয়েছে, তুই কবে শুধরে যাবি, কবে এসব ঝামেলা থেকে নিজেকে ছাড়িয়ে আনবি। তখন মুত্তুবেল উত্তর দেয়, আমি তো ইচ্ছে করে এগুলো করিনি, আমাদের দোকান কিনে নেওয়ার কথা বলছিল, তাই আমার মেজাজ গরম হয়ে গিয়েছে। যাই হোক, এরপরে তারা 3 ভাই বাড়িতে আসে যেখানে তাদের সেই ছোট বোনকে আমরা দেখতে পাই অর্থাৎ দুর্গাকে। দুর্গা এখানে বসে ফোনে গেম খেলছিল। তখন মুত্তুবেল তাকে বলে খাবার দিতে। যখন সে খাবার দিতে যায় তখন সে দেখতে পায় মুত্তুবেল তার জন্য আনা চাউমিন খেয়ে ফেলছে। তখন সে বলে যে আমি তো তোর জন্য রান্না করেছি, তাহলে তুই কেন আমার চাউমিন খাচ্ছিস। তখন রায়ান এসেও তাকে এ ব্যাপারে রাগারাগি করতে থাকে। ঠিক এমন ছিল তাদের 4 ভাই বোনের সম্পর্ক। পরের দিন সকালে শেখর আসে রায়ানের সঙ্গে দেখা করতে এবং এখানে সে বলে দুরাই ভাই তাকে ডেকেছে। এই দুরাই হলো এলাকার একজন মাফিয়া। পরের দৃশ্যে আমরা আরেকজনকে দেখতে পাই দুরাইয়ের সাথে কথা বলতে, যার নাম ছিল সেতু। সে ছিল দুরাইয়ের শত্রু। তাদের শত্রুতা মূলত কী কারণে ছিল তার কারণ আমরা একটু পরেই জানতে পারবো। তো এখানে দুরাই আর সেতু মিলে কথা বলছিল এলাকা ভিত্তিক কিছু সমস্যা নিয়ে, যাতে তাদের মধ্যে আর কোনো সমস্যা না হয়। এরপরেই আমরা এখানে একজন পুলিশ অফিসারকে দেখতে পাই যে এই এলাকায় নতুন এসেছিল। এখানে তার কলিগ তাকে বুঝিয়ে বলছিল দুরাই আর সেতুর মধ্যকার কাহিনী। আসলে দুরাই সেতুর বাবাকে মেরে ফেলেছিল, যেখান থেকেই তাদের শত্রুতার শুরু হয়। এখানে তারা যে যার মতো অনৈতিক কাজ চালাতো। সেতুর ছিল 2 ওয়াইফ যাদেরকে সে আলাদাভাবেই রাখতো, কিন্তু তাদের মধ্যে এরকম শত্রুতা থাকলেও এলাকায় কোনো সমস্যার সৃষ্টি হয়নি আর পুলিশ চেষ্টা করছিল এই বিষয়টি জানার। কিন্তু অন্যদিকে আমরা দেখতে পাই যে 2 পক্ষই ভেতরে ভেতরে পরিকল্পনা করছে যখনই সুযোগ পাবে তখনই অপর পক্ষকে মেরে ফেলার। তো এরপরে রায়ান যখন দুরাইয়ের কাছে আসে তখন দুরাই তাকে জানায় যে তার মেজো ভাই কবে শুধরে যাবে। এরকম সমস্যা করতে থাকলে এরপরে কিন্তু সে তাকে আর এভাবে বাঁচাতে পারবে না এবং তার আরো বড় ক্ষতি হতে পারে। এখানে রায়ান তার কথাগুলো চুপচাপ শুনে সেখান থেকে চলে যায়। এরপরে রায়ান যখন এলাকায় আসে তখন সে তার বোনের কাছ থেকে জানতে পারে মুত্তুবেলকে পুলিশে নিয়ে গেছে, যেটা শোনার পরে রায়ান আরো বেশি চিন্তিত হয়ে পড়ে। তখনই রায়ান দেরি না করে পুলিশের স্টেশনে চলে যায় এবং সেখানে যাবার পরে পুলিশের অফিসার তাকে জানায় যে সে তার ভাইকে আর কতবার ছাড়াতে আসবে। এইবার যে কেস করেছে সে আর কেস উইথড্র করবে না। যদি রায়ান তাকে গিয়ে কনভিন্স করতে পারে তাহলেই একমাত্র তার ভাইকে ছেড়ে দেওয়া সম্ভব হবে। তাই রায়ানও আর দেরি না করে হসপিটালে সেই লোকের কাছে চলে যায় এবং সেখানে গিয়ে সেই লোককে রিকোয়েস্ট করে তার ভাইকে ছেড়ে দেওয়ার জন্য। কিন্তু সেই লোক কিছুতেই সেই কেস উইথড্র করতে চায় না, কারণ সে অনেক বেশি রেগেছিল। তখন রায়ান তার পাশে বসে এবং ধীর গলায় বলতে থাকে
যে সব থেকে ভালো হয় তুই কেসটা দ্রুত উইথড্র করে নে, না হলে আমার ভাই তোর যে অবস্থা করেছে তার থেকেও খারাপ অবস্থা তোর হতে পারে। যেটা শোনার পর সেই লোকটি দ্রুত কেসটি উইথড্র করে নেয় এবং পুলিশও তার ভাইকে ছেড়ে দেয়। পুলিশ স্টেশন থেকে আসার সময় রায়ান তার ভাইকে অনেক রাগারাগি করে এবং বলে, শেষবারের মতো আমি তোকে ওয়ার্নিং দিচ্ছি, এরপরেও যদি তুই ঠিক না হোস তাহলে আমি অন্য ব্যবস্থা নিতে বাধ্য হব। এদিকে পুলিশ অন্য প্ল্যান করছিল যাতে করে দুরাই এবং সেতুর লোকেদের মাঝখানে একটা ঝামেলা লাগিয়ে দেওয়া যায়, যাতে করে এলাকার সকল অনৈতিক কাজগুলো তারা বন্ধ করতে পারে। পরের দৃশ্যে দেখানো হয় যে মেঘনা আর মানিক বসে গল্প করছিল। তখন মেঘনা মানিককে জিজ্ঞাসা করে যে তার বড় ভাই এরকম কেন, সব সময় মুখ গোমরা করে থাকে। এ কথা শোনার পরে মানিক উত্তর দেয় যে সে ছোটবেলা থেকেই এমন, যখন থেকে মা বাবা আমাদেরকে ছেড়ে গিয়েছে, কিন্তু মাঝে মাঝে একটু হাসে যখন সে দুর্গার সাথে কথা বলে। তখন মেঘনা আবার বলে, তুই কি তোর বড় ভাইকে ভালোবাসিস? তখন মানিক উত্তর দেয়, ভালোবাসি কি না জানি না, তবে তার থেকেও আমি তাকে বেশি সম্মান করি। সেদিন অনেক বৃষ্টি হবার কারণে দুর্গা একটা প্লাস্টিক গায়ে জড়িয়ে তার বড় ভাইকে নিতে এসেছিল। সে এখানে তার বড় ভাইকে জিজ্ঞাসা করে যে আমি শুনলাম তুমি নাকি আমার জন্য ছেলে দেখছো। তখন রায়ান উত্তর দেয় যে হ্যাঁ। তখন দুর্গা বলে যে আমি যদি চলে যাই তাহলে তোমার খেয়াল কে রাখবে? তখন রায়ান উত্তর দেয় যে এ নিয়ে তোর চিন্তা করতে হবে না, আমার খেয়াল আমি নিজেই রাখতে পারি। পরের দিন শেখর একটা ছেলের ছবি এনে রায়ানকে দেখায় দুর্গার জন্য এবং রায়ান দুর্গাকে দেখালে তার চোখ মুখ দেখেই বোঝা যায় যে তারও তাকে পছন্দ হয়েছে। এদিকে কলেজে মানিককে পরের দিন পুলিশ এসে গাড়িতে নিয়ে থ্রেট দিতে থাকে যাতে করে সে কলেজ বোর্ড থেকে তার নাম সরিয়ে নেয়, কিন্তু মানিক এখানে না করলে সেখানে তাকে আরো বেশি করে ভয় দেখানো হয়। তো সেদিন রাতে বাড়িতে এসে মানিক তার বড় ভাইকে এ ব্যাপারে জানায় যে তাকে থ্রেট দেওয়া হয়েছে, আর সে এটাও বলে যে সে চায় না এ ভোট থেকে সরে যেতে। মুত্তুভেলও মানিকের কথার সাথে সহমত জানায়, কিন্তু রায়ান প্রথমে তাদের কোনো কথারই জবাব দেয় না। এক পর্যায়ে রায়ান বলে যে আমিও চাই মানিক এই ভোট থেকে সরে দাঁড়াক, কারণ ওরা ওকে থ্রেট দিয়েছে, এরপরেও যদি ও ওই ভোটে দাঁড়ায় তাহলে ওর আরো অনেক বেশি ক্ষতি হতে পারে, আমি চাই না ওর কোনো ক্ষতি হোক। তার এই কথা শুনে বাকি দুই ভাই আর কোনো কথা বলে না। তখন মুত্তুভেল মানিককে বাইরে নিয়ে এসে বলে, তোর উচিত ছিল আগে আমাকে বলা, তাহলে ভাইয়ের কাছ থেকে এতগুলো কথা শোনার কোনো প্রয়োজন ছিল না। পরের দিন দেখা যায় সত্যিও এমপির ছেলে ভোটে জিতে গিয়েছে, যেটা দেখার পরে মানিকের তার ভাইয়ের উপর বেশ কিছুটা রাগ হয়। ওই দিন রাতে সেতুর ওপর কিছু লোক হামলা করে যারা মূলত ছিল পুলিশের লোক, কিন্তু সেতু এ ব্যাপারে কিছুই জানতো না। সে মনে করে এরা হয়তো বা দুরাইয়ের লোক, আর এখানে এই দুই দলের মধ্যে অনেকক্ষণ লড়াই হয় এবং সেখানে দুজন লোক মারাও যায়। এরপর পুলিশের পাঠানো ওই লোকগুলো যখন টাকা নিতে যায় তখন পুলিশের সেই অফিসার ওই লোকগুলোকে শ্যুট করে সেখানেই মেরে ফেলে। তার কলিগ তাকে জিজ্ঞাসা করে যে সে কেন এমনটা করলো। তখন সেই অফিসার জানায়, আমি চাই না আমাদের ব্যাপারে কেউ কোনো সন্দেহ করুক, তাই আমি কোনো প্রমাণও রাখতে চাই না। এদিকে সেতু সন্দেহ করতে থাকে যে তার উপর দুরাইয়ের লোক হামলা করেছে, তাই সে তার লোককে বলে যে তার সিকিউরিটি আরো বাড়িয়ে দিতে এবং নজর রাখতে যে কে তার ক্ষতি করতে চায়। এদিকে দুর্গাকেও সেই ছেলেপক্ষ দেখতে আসে। তারা এখানে পণ হিসেবে অনেক টাকার দাবি করছিল। তা বাদেও তারা রায়ানকে বলে যে তারা ভেবেছিল তার বোনের জন্য তারা আরো বড় কোনো লেনদেন করবে। যেটা শোনার পর রায়ান বলে যে টাকা বাদে দেওয়ার মতো আমাদের একটা দোকান আছে, আপনারা চাইলে সেটা আমরা দুর্গার নামে করে দিতে পারি। কিন্তু এ কথা শোনার পরে তার বাকি দুই ভাই খুব একটা খুশি হয় না। এমনকি ওই দিন রাতেও এই বিষয়টা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। তার ছোট ভাইও বলে যে দোকান ছাড়া আমাদের তো আর কিছুই নেই। তখন দুর্গা এসেও বলে যে ভাই, দোকান যদি আমাকে দিয়ে দাও তাহলে তোমরা কিভাবে চলবে? এটা নিয়ে তাদের মধ্যে অনেকক্ষণ কথা কাটাকাটি হচ্ছিল। এক পর্যায়ে রায়ান বলে, এই শহরে আমরা যখন প্রথম এসেছিলাম তখন আমাদের এই দোকানটাও ছিল না, তখনও আমরা বেঁচে থাকতে পেরেছি, চাইলে এখনো পারবো, তাই আমি চাই না এই বিষয়ে আর কোনো কথা হোক। তো এরপর একদিন মেঘনার বাবা এসে মুত্তুভেলকে বলতে থাকে যে নিজের বোনের জন্য তো তুই একজন সরকারি চাকরিজীবী ছেলেকে ঠিক করেছিস, কিন্তু নিজে তো সারাদিন মদ খেয়ে পড়ে থাকিস, আরও সাথে সাথে আমার মেয়ের জীবনটাও নষ্ট করছিস। এইসব কথা শোনার পরে মুত্তুভেলের মেজাজ গরম হয়ে যায়।
এবং এক পর্যায়ে এসে মেঘনার বাবার গায়ে সে হাত তুলে ফেলে। এ ঘটনা ঘটার পরে মুত্তুবেল সেদিন রাতে বারে গিয়ে মদ খাচ্ছিল, আর ঠিক তখন বাইরে পুলিশের লোকও পাহারা দিচ্ছিল, কারণ তারা খবর পেয়েছিল আজকে এখানে দুরাই এবং সেতুর লোক আসবে। অন্যদিকে সেতু খবর পায় দুরাইয়ের লোকও আজকে সেখানে আসবে, তাই সেদিনের হামলার প্রতিশোধ নেওয়ার জন্য সে সেখানে তার লোককেও পাঠিয়ে দেয়। ঠিক ওই সময় মেঘনা এসে মুত্তুবেলকে বলতে থাকে যে সে কেন আজকে তার বাবার গায়ে হাত তুলেছে। তখন সে উত্তর দেয় তার বাবা তাকে আজে বাজে কথা বলছিল, তাই সে এমনটা করতে বাধ্য হয়েছে। তখন মেঘনা তাকে বলে, তুই যদি এমন করতে থাকিস একদিন দেখবি যে তোর পাশে আমিও থাকবো না। তাদের এই ঝগড়া দেখে পাশের টেবিলের কয়েকজন হাসছিল, যারা মূলত ছিল দুরাইয়ের লোক। কিন্তু মুত্তুবেল তাদের হাসতে দেখে তাদের সাথে কথা বলতে গিয়ে এক পর্যায়ে মারামারি শুরু হলে সেতুর লোকও সেখানে চলে আসে এবং দুরাইয়ের লোকদের মারতে থাকে। কিন্তু দুরাইয়ের লোক কিছুতেই বুঝতে পারছিল না যে এই লোকগুলো তাদেরকে কেন মারছে। অর্থাৎ এখানে পুলিশের প্ল্যানই সফল হয়েছিল, তারা সেই দুই দলের মধ্যে ঝামেলা লাগিয়ে দিতে সফল হয়েছিল। এদিকে মানিক বাড়ি এসে দেখতে পায় যে দুর্গা মুত্তুবেলের জন্য অপেক্ষা করছে। এত রাত হয়ে যাবার পরেও সে আজকে বাড়িতে ফেরেনি। তখন রায়ান এসে বলে যে চল আমরা দুইজন গিয়ে ওকে খুঁজে নিয়ে আসি। তখন তারা দুই ভাই মুত্তুবেলকে খুঁজতে বের হয়। অন্যদিকে পুলিশ সেই মারামারির স্পটে চলে আসে এবং সেখানে এসে দেখতে পায় বেশিরভাগ লোকই মারা গিয়েছে, কিন্তু সেখানে একজন বেঁচে ছিল, যে মূলত ছিল দুরাইয়ের ছেলে। কিন্তু পুলিশের সেই অফিসার বলে যে ওকে মরতে দাও, তাহলেই তো আসল খেলা জমে উঠবে। পুলিশ এখান থেকে যাবার সময় মুত্তুবেলকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে এবং তার একটা ছবি তুলে নিয়ে যায়। এরই মধ্যে দুর্গা রায়ানকে কল দিয়ে বলে যে মুত্তুবেলকে পাওয়া গিয়েছে, তাই তাকে দ্রুত বাড়িতে আসতে বলে। বাড়িতে আসার পরে রায়ান দেখতে পায় দুর্গা মুত্তুবেলের কাটা জায়গায় সেলাই করে দিচ্ছে, কারণ এত রাতে তাকে হসপিটালে নিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। তার এই অবস্থা দেখে রায়ান বুঝতে পারে যে সে আজকেও নিশ্চয়ই করে এসেছে, তাই সে তাকে মারার জন্য গেলে দুর্গা আর মানিক তাকে আটকায়। এরই মধ্যে দুর্গার ফোনে শেখরের কল আসে এবং শেখর তাকে জানায় মুত্তুবেল যেখানে মারামারি করেছে সেখানে দুরাইয়ের ছেলেও ছিল। তাদের তখন আর বুঝতে বাকি থাকে না যে মারামারির এক পর্যায়ে দুরাইয়ের ছেলেকেই সে মেরে ফেলেছে। ঠিক ওই মুহূর্তেই রায়ানের ফোনে দুরাইয়ের কল আসে এবং সে ভয়ে ভয়ে কলটা রিসিভ করে। তখন দুরাই তাকে বলে, যদি তুই তোর ভাইকে আজকে রাতের মধ্যে নিয়ে না আসিস তাহলে তোর ভাইয়ের কি অবস্থা হবে তুই নিজেও ভাবতে পারছিস না। তো দুরাই এখানে বসে রায়ানদের জন্য অপেক্ষা করছিল। ঠিক তখনই লোডশেডিং হয়ে যায় এবং বাইরে কিছু আওয়াজ হতে থাকে। তখন দুরাইয়ের লোকজন সেখানে গেলে একটু পরেই সেখানে দুরাইয়ের একজন লোক আহত অবস্থায় দুরাইয়ের সামনে এসে পড়ে, আর ঠিক তখনই এন্ট্রি ঘটে রায়ানের। তাকে এ অবস্থায় দেখে দুরাই নিজেও ভয় পেয়ে যায়। রায়ান এখানে তার ভাইদেরকে নিয়ে আস্তে আস্তে দুরাইয়ের সব লোককে মারতে শুরু করে এবং এক পর্যায়ে সে সবাইকেই মেরে ফেলে। তখন দুরাই তাকে বলে যে তোকে আমার সময় দেওয়া উচিতই হয়নি, উচিত ছিল তোকে মেরে ফেলার। আর ঠিক ওই রাতে সেখানে তারা দুরাইকেও মেরে ফেলে রেখে যায়। এরপর বাড়িতে আসার পর রায়ান মুত্তুবেলকে বলে, তুই যদি আমার নিজের রক্ত না হতিস তাহলে আজকে আমি ওদের সাথে তোকেও মেরে ফেলতাম। পরের দিন সকালে তারা তিন ভাই প্রতিদিনের মতোই কাজে বের হয়, যাতে করে তাদেরকে কেউ সন্দেহ না করে। এমনকি চলতি পথে রায়ানকে একজন বলে দুরাইকে কেউ মেরে ফেলেছে, কিন্তু এ কথার সে কোনো জবাব দেয় না। এদিকে দুরাইয়ের মার্ডারের কথা সেতুর কানেও পৌঁছায়। তখন সে ভাবতে থাকে সে বাদেও দুরাইয়ের আর কোন শত্রু থাকতে পারে, তাই সে এ ব্যাপারে তার লোককে দ্রুত খোঁজ লাগাতে বলে। এরই মধ্যে একদিন বসে রায়ান তার বোনের বিয়ের খরচের হিসাব করছিল। তখন মানিক তাকে বলে যে বিয়ের জন্য তো টাকার আরো দরকার। তখন মুত্তুবেল বলে, এর মধ্যে তুমি আবার দোকানটাও দুর্গার নামে করে দিতে চেয়েছো, তাহলে আমরা কিভাবে চলবো? তখন রায়ান রেগে গিয়ে বলে, আমরা যে কাজ করেছি তার জন্য আমাদেরকে দ্রুত এই এলাকা ছাড়তে হবে, কিন্তু এ বিষয়ে তোর তো কোনো ভয় নেই, কিভাবে তুই এখানে বসে শান্তির খাবার খাচ্ছিস? এছাড়াও সে আরো কয়েকটা কথা শুনিয়ে দেয়, যেগুলো শোনার পরে মুত্তুবেলের বেশ খারাপ লাগে। এরই মধ্যে সেতুর লোকও খবর পেয়ে যায় যে দুরাইকে কে মেরেছে। এই কথা জানার পরে দুরাই সেই লোককে দ্রুত তার কাছে নিয়ে আসতে বলে। সেই রাতেই রায়ানকে ফোন করে সেতুর কাছে আসতে বলা হয়, যেটা শোনার পরে রায়ান আরো বেশি চিন্তিত হয়ে পড়ে। তো রায়ান পরের দিন সেতুর কাছে যাবার পরে সেতু রায়ানকে জিজ্ঞাসা করে কিভাবে সে দুরাইকে মেরে ফেললো,
কিন্তু রায়ান কিছুতেই কথা স্বীকার করে না। উল্টো সে বলে, আমি যদি দুরাইকে মারতে পারতাম তাহলে তো আপনার মতো লোককেও মেরে ফেলতে পারি। রায়ানের কথা শোনার পরে সেতুর কিছুটা সন্দেহ হলেও সে সেদিন তাকে চলে যেতে বলে আর তার লোকজনকে বলে দেয় যে রায়ানের ওপর যেন তারা সবসময় নজর রাখে। এদিকে রায়ান তার বোনের বিয়ের টাকার জোগাড় করার জন্য একটা ব্যাংকে লোনের জন্য আবেদন করে। ঠিক তখন দেখা যায় যে সেতুর কথা মতো তার লোকজন রায়ানের ওপর নজর রাখছে। তো রায়ান একদিন রাতে সেই টাকাগুলো নিতে ব্যাংক থেকে বের হয় আর তখনই সেতুর লোক প্ল্যান করে যে আজকে তারা রায়ানের ওপর হামলা করবে। তাই তারা লুকিয়ে প্ল্যান করতে থাকে কিভাবে রায়ানের ওপর হামলা করবে। কিন্তু এদিকে রায়ান তাদের প্ল্যানের ব্যাপারে জেনে যায় আর যখন তারা রায়ানের উপর হামলা করতে যাবে তখন তারা গিয়ে দেখে তাদের মধ্য থেকেই একজনকে রায়ান খুবই নৃশংসভাবে মেরে ফেলেছে। রায়ানের এরকম ভয়ঙ্কর রূপ দেখে তারাও সেখান থেকে তখন পালিয়ে যায়। এদিকে রায়ান খুবই আতঙ্কে ছিল, যেহেতু সেতু টের পেয়ে গিয়েছিল যে সে দুরাইকে মেরে ফেলেছে। তাই সে শেখরকে বলে সেতুকেও সে মেরে ফেলবে, যাতে করে তার বা তার ভাইদের কোনো ক্ষতি না হয়। অন্যদিকে দুরাইকে মার্ডারের ব্যাপার সহ সেতুর লোকদের মেরে ফেলার খবর পুলিশের কাছে পৌঁছালে তারাও চিন্তিত হয়ে পড়ে, কারণ দুরাই আর সেতু দুজনেই শত্রু ছিল। তাহলে তাদের মধ্যে ঝামেলা থাকলে তাদের লোকদেরকে কে মেরে ফেলছে? তাই এ ব্যাপারে পুলিশের মনেও প্রশ্ন আসতে শুরু করে আর পুলিশ এখানে এই সব কিছুর জন্য মুত্তুবেলকে সন্দেহ করতে থাকে। পরের দৃশ্যে দেখা যায় মেঘনা প্রেগনেন্ট হয়ে গিয়েছে, যেটা সে মুত্তুবেলকে জানায় এবং বলে এখন তাকে এই বাচ্চার দায়িত্ব নিতে হবে, যেটা মুত্তুবেলও বুঝতে পারে। তাই সে বিভিন্ন দোকানে কাজের সন্ধান করতে থাকে, কিন্তু সে কোথাওই কাজ পাচ্ছিল না। এদিকে পুলিশ মুত্তুবেলকে সন্দেহর খাতিরে এলাকায় খোঁজ খবর নিতে আসলে পুলিশের সেই অফিসার তার কলিগকে বলে রায়ানের ওপর নজর রাখতে। তার কলিগ এর কারণ জানতে চাইলে সে জানায় অনেক সময় আমাদের ভুল অনেক কিছুই সঠিক দিকে নিয়ে যেতে পারে। এর কয়েকদিন পরেই দুর্গার বিয়ের সময় চলে আসে। ঠিক তার আগের রাতে রায়ান শেখরকে বলে আজকে সে সেতুকে মারতে যাবে, যদি তার কিছু হয়ে যায় তাহলে দুর্গাকে যেন মুত্তুবেল কন্যাদান করে। পরিকল্পনা অনুযায়ী রায়ান সেই রাতে সেতুর বাড়িতে যায় এবং লুকিয়ে তার বাড়ির ভেতরে ঢুকে যখন সে একটা রুমের দরজা খুলে তখন সে অবাক হয়ে যায়, কারণ সেখানে তার বোনের হাত পা বেঁধে তাকে ফেলে রাখা হয়েছিল। এটা দেখেই দ্রুত রায়ান তার বোনের কাছে ছুটে যায় আর তখনই সেতুর লোকজনও সেখানে চলে আসলে তারা দুই ভাই বোন অনেক কষ্টে তাদেরকে আটকানোর চেষ্টা করে। এক পর্যায়ে ঘরের জানলা ভেঙে সেখান থেকে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সেতুর লোক সেখানেও এসে তাদের উপর হামলা করে। রায়ান তখন তার বোনকে বাঁচাতে দেওয়ালের ওই পাশে পাঠিয়ে দেয়, কিন্তু তখন সেতুর লোকজন এসে তার বোনকে তুলে নিয়ে যায়। সে অনেক চেষ্টা করেও তার বোনকে রক্ষা করতে পারে না। এরই মধ্যে সেতুর লোকজন রায়ানকে ঘিরে ফেলে। যখন সে তাদের সঙ্গে ফাইট করছিল হুট করেই তার চোখ পেছন দিকে যায় আর তখনই ঘটে এই মুভির সবথেকে বড় টুইস্ট। সেখানে রায়ান তার ছোট দুই ভাইকে দেখতে পায় আর সেতুর লোকও তার ভাইদেরকে বলে রায়ানকে মারতে। রায়ান কিছুই বুঝতে পারছিল না যে তার ভাইদেরকে কেন বলা হচ্ছে তাকে মারার কথা। তবুও রায়ান এসব কিছু বাদ দিয়ে তাদেরকে বলার চেষ্টা করে যে দুর্গাকে ধরে নিয়ে গেছে, কিন্তু ঠিক সেই মুহূর্তে মুত্তুবেল তার পেটে ছুরি ঢুকিয়ে দেয়। সাথে সাথে রায়ান মাটিতে লুটিয়ে পড়ে। তবুও সে উঠে দাঁড়িয়ে বলার চেষ্টা করে দুর্গাকে ধরে নিয়ে গেছে, কিন্তু ঠিক সেই মুহূর্তে তার ছোট ভাই আবারও তাকে চাকু দিয়ে আঘাত করে এবং রায়ানকে তারা সেখানে ওভাবে ফেলে রেখেই চলে যায়। এক পর্যায়ে রায়ানের দুর্গার কথা মনে পড়ে। সে দূর থেকে দেখতে পায় দুর্গা তার দিকে ছুটে আসছে। এটা দেখতে দেখতেই সে সেখানে অজ্ঞান হয়ে যায়। ওই ঘটনার পরে মুত্তুবেল ও মানিক ভয়ে সেতুর কাছে চলে আসে। আসলে তারাও জানতো না যে তারা তাদেরই ভাইকে মারতে যাচ্ছে। তো এখানে মুত্তুবেল বলে আপনি যাকে মারতে পাঠিয়েছেন সে আমাদের ভাই ছিল। তখন সেতু বলে যদি তোদের ভাই হয়েই থাকে তাহলে তোরা মারলি কেন, এবং সে আরও বলে এই ঘটনাকে এখানেই ধামাচাপা দিতে এবং তাদেরকে চলে যেতে বলে। অন্যদিকে সেতু তার লোকজনকে বলে দ্রুত রায়ানের বডিকে খুঁজে বের করতে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই রায়ানকে নিয়ে তার বোন এবং শেখর মিলে ডাক্তারের কাছে নিয়ে যায়। এখানে গোপনে রায়ানের চিকিৎসার ব্যবস্থা করা হয়। অন্যদিকে মুত্তুবেল ও মানিক বাড়িতে যাবার পরে তারা দুজনেই ভয়ে কাতর হয়েছিল। তারা দুজনেই দুজনকে বলতে থাকে দুর্গাকে তারা কি জবাব দিবে।
আসলে তাদের খেয়ালই ছিল না যে দুর্গা বাড়িতে নেই। মানিক মুত্তুভেলকে জিজ্ঞাসা করে যে সে কেন তার ভাইকে দেখার পরেও ছুরি মারল। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যেহেতু রায়ান সবসময়ই মানিকের উপর একটু রেগে থাকতো, তাই সেদিন যখন সে কাজ খুঁজছিল তখন সেতুর লোক তাকে দেখতে পেয়ে সেতুর কাছে তাকে নিয়ে যাওয়ার পর তাকে দিয়ে সেতু অনৈতিক কাজ করাতে শুরু করে। একইভাবে মুত্তুভেলও মানিককে তার দলে নিয়ে নেয় এবং এইভাবে তারা সেতুরও ক্লোজ হয়ে যায়। তো এক পর্যায়ে সেতু যখন জানতে পারে তাকে কেউ মারতে চায় তখন সেই মার্ডারারকে মারার জন্য তাদেরকে পাঠিয়ে দেয়। অন্যদিকে দেখা যায় শেখর এসে দুর্গাকে জানায় যে রায়ানের এই অবস্থার জন্য কারা দায়ী, যেটা জানার পরে দুর্গা নিজেকেই বিশ্বাস করতে পারছিল না। যেহেতু পরের দিন দুর্গার বিয়ে ছিল কিন্তু মানিক সকালে দুর্গাকে কোথাও খুঁজে পাচ্ছিল না, তখন সে গিয়ে মুত্তুভেলকে জানায়। এদিকে ততক্ষণে বিয়ে বাড়িতেও হইচই পড়ে গিয়েছিল। এক পর্যায়ে তারা দুই ভাই শেখরের কাছে গিয়ে পৌঁছায় এবং তারা তার কাছে জিজ্ঞাসা করে রায়ান এবং দুর্গার কথা। তখন শেখর বলে, আমি জানি কিন্তু বলবো না। তোরা যে কাজ করেছিস, নিজের আপন ভাইকে ছুরি তোরা কিভাবে মারতে পারলি? রায়ান এবং দুর্গা এজন্য তোদেরকে কখনোই ছাড়বে না, তাই ভালো হয় যে তোরা এসব থেকে এখন দূরেই থাক। কিন্তু দেখা যায় যে সেতুর লোকজন শেখরকে ফলো করে রায়ানের খোঁজ পেয়ে যায় এবং প্ল্যান মাফিক তারা রায়ানের উপর হামলা করে। দুর্গা আর শেখর মিলে অনেকভাবে রায়ানকে বাঁচানোর চেষ্টা করতে থাকে। তাদের সাথে সেই গুন্ডাদের অনেকক্ষণ ফাইট হয় এবং দুর্গা তার ভাইকে বাঁচানোর জন্য সেই গুন্ডাগুলোকে সব দিক থেকেই আটকানোর চেষ্টা করতে থাকে। অবশেষে তারা রায়ানকে বাঁচাতেও সক্ষম হয় এবং রায়ান তখন শেখরকে বলে এই লাশগুলোকে বাইরে গলায় দড়ি দিয়ে টাঙিয়ে রাখতে, যাতে করে সেতু এবং তার ভাইয়েরা এটা মনে করে যে রায়ান এখনো দুর্বল হয়ে পড়েনি। শেখরও রায়ানের কথা মতো তাই করে। পরের দিন সকালে সেই লাশগুলোকে এভাবে দেখে রায়ানের ভাইয়েরা এবং সেতু সহ সবাই অনেক ভয় পেয়ে যায়। আর অন্যদিকে রায়ান নিজেকে তৈরি করতে থাকে। তাকে একটা গুপ্ত জায়গায় নিয়ে আসা হয় যেখানে আলাদা করে তার থেরাপির ব্যবস্থা করা হয়। তো রায়ান সেদিন দুর্গাকে জিজ্ঞাসা করে যে সেতুর লোকজন তার সাথে কিছু করেছে কিনা, কিন্তু দুর্গা বলে এসব কথা বাদ দিতে। তখন শেখর কাঁদতে কাঁদতে বলে যে সেতুর লোক দুর্গাকে রেপ করেছে, যেটা শোনার পরে রায়ান রাগে দুঃখে আরও বেশি ক্ষুব্ধ হয়ে ওঠে। তো এভাবেই দিন কাটতে থাকে। রায়ানের জন্য আলাদা করে স্পেশালিস্টও আনা হয় যে রায়ানকে ব্যায়াম করিয়ে দেবে এবং দুর্গা ও রায়ানের অনেক যত্ন নিতে থাকে। এদিকে দুর্গার মনেও একটা ক্ষোভ তৈরি হয় তার বাকি দুই ভাইয়ের জন্য, কারণ যে বড় ভাই তাদেরকে ছোটবেলা থেকে লালন পালন করেছে সেই বড় ভাইয়ের সাথে তারা কিভাবে এমনটা করতে পারলো। পরের সিনে দেখানো হয় ততদিনে মুত্তুভেলের একটা সন্তান হয়ে গিয়েছে। তো শেখর একদিন রায়ানকে জিজ্ঞাসা করে যে সে তার বাকি দুই ভাইয়ের সাথে কথা বলবে কিনা। তখন রায়ান উত্তর দেয়, আমার সাথে ওরা যা করেছে তার জন্য আমি ওদেরকে ক্ষমা করতে পারলেও দুর্গার সাথে যা হয়েছে তার জন্য আমি ওদেরকে কখনো ক্ষমা করব না। ঠিক একই কথা দুর্গাও বলে যে আমার সাথে যা হয়েছে সেটা বাদ দিলেও ভাইয়ের সাথে ওরা যা করেছে তার জন্য আমি ওদেরকে কখনোই ক্ষমা করব না। এমন করেই অনেকগুলো দিন কেটে যাবার পরে দুর্গা দেখতে পায় যে রায়ান এখন হাঁটতে পারে। তাকে এতদিন পর হাঁটতে দেখে দুর্গা সব থেকে বেশি খুশি হয়। তো এরপরে একদিন রায়ান শেখরকে সেতুর কাছে এটা বলে পাঠায় যে সেতুর সাথে সে হিসাব পরে করবে। আজকে যেন শেখরের সাথে তার ভাইকে পাঠিয়ে দেওয়া হয় যে দুর্গার সাথে এমনটা করেছে, কিন্তু সেতু বলে ওর যদি সাহস থাকে তাহলে আমার সামনে এসে দাঁড়াতে। আর ঠিক তখনই রায়ানের একটা ফোন আসে সেতুর কাছে। সেটা রিসিভ করার পরে রায়ান তাকে বলে যে সে সেতুর দ্বিতীয় স্ত্রীকে কিডন্যাপ করেছে, যেটা শোনার পরে সেতুর তো চোখের ঘুমই উড়ে যায়। পরের দিন রায়ানের কথা মাফিক সেতুর ভাই সেখানে যায় এবং এক পর্যায়ে রায়ান বুদ্ধি করে তাকে গাড়িতে তুলে নিয়ে নেয়। কিন্তু সেতু ভেবেছিল হয়তো তার ওয়াইফকে ছেড়ে দিবে, কিন্তু রায়ান এমনটা করে না, যেটা দেখার পরে সেতু আরও বেশি রেগে যায়। কিন্তু কিছুক্ষণ পর সেতুর ওয়াইফ ফোন করে জানায় যে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। অর্থাৎ রায়ানের মূল লক্ষ্য ছিল সেতুর ভাইকে তুলে নেওয়া। এবং সত্যিও তাই হয়। দেখা যায় সেই লোককে রায়ানের বোনের সামনে বেঁধে রাখা হয়েছে আর রায়ান চুপচাপ বসে আছে। রায়ানের বোনের হাতে তখন একটা দা ছিল যে তার সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ হিসেবে প্রথমে সেই লোকের পা কেটে নেয় এবং এরপরে সেই লোকটিকে এক কোপে সে সেখানেই মেরে ফেলে। এরপরে আমরা দেখতে পাই মানিক শেখরকে ফোন করেছে এবং তাকে জানায় যে সে তার ভুলের জন্য অনুতপ্ত।
সে রায়ানের কাছে ক্ষমা চাইতে চায়, কিন্তু আড়াল থেকে এসব কথা সেতু শুনে ফেলে। শেখর একথা শোনার পরে তাকে জানায় যে সে ব্যবস্থা করে দিবে। তাই শেখর একথা দুর্গাকে জানায় এবং রায়ানকে প্রথমে বলতে নিষেধ করে। আর সেতু এদিকে প্ল্যান করে শেখরকে তুলে নিয়ে আসে রায়ান কোথায় আছে এটা জানার জন্য। তারা শেখরকে অনেক মারধরও করে, কিন্তু তবুও সে রায়ানের কোনো খোঁজ তাদেরকে দেয় না। উল্টো সে আরও বলে, রায়ান যখন তোকে পাবে তোকে কিভাবে মারবে সেটা তুই নিজেও জানিস না। কথা শোনার পরে সেতু রাগে সেখানেই শেখরকে মেরে ফেলে এবং তার লাশকে গলায় দড়ি টানিয়ে বাইরে ঝুলিয়ে রাখে, যেটা দেখার পরে রায়ান এবং দুর্গা অনেক বেশি কষ্ট পায়, কারণ সেই ছোটবেলা থেকে তাদের দেখভাল করেছে। ঠিক এই মুহূর্তে পুলিশ এসে রায়ানকে ধরে নিয়ে যায়। রায়ানকে পুলিশের কাছে নিয়ে যাওয়ার পরে সেই অফিসার তাকে বলে একটা প্ল্যান করে সেতুর এবং তার ভাইদের সাথে সবকিছু মিটিয়ে নিতে এবং সুযোগ বুঝে সেতুকে মেরে ফেলতে। এদিকে পুলিশ সেতুকেও সেম কথা বলে যে রায়ানের সাথে সবকিছু মিটিয়ে ফেলতে। আসলে পুলিশ তো চাচ্ছিল যে সেতুর আধিপত্য এই এলাকা থেকে মিটিয়ে ফেলতে, তাই তারা রায়ানকে ব্যবহার করছিল। তো প্ল্যান মাফিক সেতু মানিক এবং মুত্তুবেলকে নিয়ে পুলিশের কাছে যায় এবং এক পর্যায়ে সেখানে রায়ানও আসে এবং পুলিশ তখন বলে সবকিছু মিটিয়ে ফেলতে। কথা শোনার পরে সেতুও সেই একই কথা বলে, কিন্তু তার মনে তো অন্য কোনো প্ল্যান ছিল। রায়ানকে এখানে দেখার পরে মানিক তার ভুল বুঝতে পারে এবং সে তার ভাইয়ের পা ধরে ক্ষমা চায়। তখন মুত্তুবেলও মানিকের দিকে এগিয়ে যায়। তো যাই হোক, এখানে সব কিছু মিটমাট হবার পরে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে তারা সবাই অনেক নাচ গান করে। এক পর্যায়ে দুর্গা মানিককে বলে, আমার ভাইকে তুই কিভাবে ছুরি মেরেছিলি? এটা বলেই সে মানিকের পেটে ছুরি ঢুকিয়ে দেয়, যেটা দেখার পরে মুত্তুবেল তো নিজেকে বিশ্বাসই করতে পারছিল না। আসলে তারা তো এতদিন ধরে এই দিনেরই অপেক্ষাতেই ছিল, কবে তারা প্রতিশোধ নিতে পারবে। মানিক সেখানেই মারা যায় আর এর পরেই শুরু হয় আসল ফাইট। সেতুর সব লোকজনকে ধীরে ধীরে রায়ান মেরে ফেলতে শুরু করে। এক পর্যায়ে মুত্তুবেলও তার ভাইকে মারার জন্য উদ্ধত হয়, আর এর পরেই রায়ান প্রতিশোধ হিসেবে সেতুকে সেখানে কেরোসিন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে মারে। আর বাকি থাকে তার ভাই, যে ভাইকে সে কষ্ট করে মানুষ করেছে, কিন্তু তার ভাই তার সাথে বেইমানি করে। শেষ পর্যন্ত সে সেখানে তার ভাইকেও মেরে ফেলে। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় পুলিশই রায়ানকে এমনটা করতে বলেছিল এবং পুলিশ রায়ানকে এটাও বলে যদি রায়ানের কিছু হয়ে যায় তাহলে দুর্গার খেয়াল সে রাখবে। তো এই সব ঘটনার পরে পুলিশ রায়ানের আসার অপেক্ষা করতে থাকে। তখন সেই পুলিশ অফিসারের হাতে বন্দুক দেখে তার কলিগ জিজ্ঞাসা করে সে বন্দুক কেন রেডি করছে। তখন সেই অফিসার আরও বড় একটা টুইস্ট দেয় যে সে তো রায়ানকে শুধুমাত্র ব্যবহার করেছে, সে তো রায়ানের কোনো চিহ্নও রাখতে চায় না। অন্যদিকে দেখা যায় রায়ান দুর্গাকে নিয়ে দূরে চলে যাওয়ার পরিকল্পনা করছে। তখন মেঘনা মুত্তুবেলের সন্তানকে এনে রায়ানকে বলে যে এই ছেলেকে আমি মানুষ করতে পারবো না। তখন দুর্গা সেই ছেলেটাকে কোলে নিয়ে নেয়। এরপরে পুলিশ যখন রায়ানকে কল দেয় দেখা যায় তার ফোনই ঢুকছে না। তখন পুলিশ মুচকি হেসে বলে, আমি ওকে যতটা বোকা ভেবেছিলাম ও তার থেকেও বেশি স্মার্ট। শেষ দৃশ্যে আমাদেরকে দেখানো হয় যে রায়ান ঠিক সেই ছোটবেলার মতোই তার বোনকে নিয়ে আবারও নতুন গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে। কেমন লাগলো আজকের এক্সপ্লেনেশনটি? যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।